হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো এই আজকের আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো এই আপনাদের ভিডিওর থাম্বনেল, ট্রেলার অ্যান্ড ডেসক্রিপশন বক্স থেকেই বুঝেই গেছেন যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো গাইস হ্যাঁ, আজকের আমি কাজে ছুটি করেছি। তো এইমাত্র ঘুমতে বললাম, যেদিন ছুটি করি সেদিন একটু বেলা করে ঘুম থেকে উঠি। তো এখন বাজে 8:30। তো এইমাত্র ঘুরতে করলাম, তো এখন দাঁতটা টেস্ট করবো। আর আজকের ভিডিওটা কয়েকদিন আগে আমি আজ থেকে ধরতে গেলে এরকম 3-4 মাস মতো আগে একটা ড্রাগন গাছ নিয়ে এসে বসিয়েছিলাম। তো সেই গাছটা দেখতে অনেকটা বড় হয়েছে, ডালপালা ছিটিয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো সেই গাছটা আজকে একটু রোপণ করবো ভালোভাবে, কয়েকদিন নিয়ে এসে কীভাবে রাখতে হয়। তো সেই সবগুলো আপনাদের পরে বলছি। তো সেই গাছটা অনেকটা ডালপালা ছড়িয়ে ছিটিয়ে গেছে, অনেকটা বড় হয়েছে। তো সেই গাছটি আজকে রোপণ করবো, সেটি আপনাদের সামনে ব্লগের মাধ্যমে দেখাবো। তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো যা যা করতে হবে জানেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইস চলুন ভিডিওটা এখন শুরু করা যাক। তো গাইস এখন দাঁত ব্রাশ করলাম, করে এখন ফ্রেশ হলাম। তো এখন আপনাদের ড্রাগন গাছটা দেখাই, কতটা বড় হয়েছে। তো সেটি মানে আজকের ভালোভাবে রোপণ করব। তো ড্রাগন গাছটি এই যে এইভাবে বসানো আছে এখন। এই যে ড্রাগন গাছটি প্রথমে নিয়ে এসে বসিয়েছিলাম এই একটা, এই দুটো, এই তিনটে, একটা দুটো তিনটে আর ওই চারটে নিয়ে এসে বসিয়েছি। এর থেকে এই ডাল ছেড়েই বড় হয়ে গেছে, এদিকেও ডাল ছেড়ে বড় হয়ে গেছে, তারপর এদিকেই সব বড় বড় হয়েছে। আর ধরো এখন দেওয়া আছে বালির মধ্যে। তো এটি এখন মাটির সাথে কিছু জৈব সার মিক্স করতে হবে, করে সেটিকে বসাবো। তো জৈব সারের জন্য এখন যেতে হবে মাঠে আমার কিছুটা গোবর টাইপের যেগুলো হয়, যে জৈব সার বলা হয় গোবর। তো সেই গোবর একটু নিয়ে আসবো, নিয়ে এসে ওর সাথে মাটি দেবো, বালি দেবো, মিক্স করবো, করে তাতে বসাতে হবে। তো কোনোদিন আমি গোবরে হাত দিই না, তো আজকে যেতে হবে একটু গোবর গুঁড়াতে বলতে হালকা একটু গোবর না নিয়ে আসলে তো হবে না, কাজের ক্ষেত্রে সব কিছু করা সম্ভব। তো এখন যাই দেখি, গিয়ে গোবরটা নিয়ে আসি। আর যেখানে গাছটা আমটাও হয়েছে, দেখুন সেই লেভেলের আম হয়েছে। সবার তো ঝরে গেছে, এখন আমাদের তেমন একটা ঝরেনি। আমার বালতিটা কই? গোবরগুলো যাবো, তোমার ছাগল গোবরগুলো বেচতে। সূর্য আজকে দক্ষিণ দিকে উঠেছে। শুকনো নিয়ে আসতে হবে, ওই শুকনো মাটির সাথে মিক্স করুন, কাদা মারলে হলে হবে না। বালতি নিয়ে যাবো, শুকনো অল্প একটু নিয়ে আসলে হয়ে যাক। আমার এই ইয়েটা করতে হবে। মা বলছে সূর্য কোন দিকে উঠলো, গোবরে হাত দিই না, সেজন্য মা বলছে সূর্য কোন দিকে উঠলো। দক্ষিণ দিকে উঠতেও পারে আজকে। আচ্ছা, এখন দিন যাওয়া যাক। বাহ, মাঠে বেশ ভালোই গরু বাঁধা আছে। দেখি শুকনো গোবর টাইপের নিতে হবে আমার। তো গাইস এই মাত্র আমি গোবরটা গুঁড়িয়ে নিয়ে আসলাম, জৈব সারটা গুঁড়িয়ে নিয়ে আসলাম। তো একটু সময় গিয়ে অনেকটা পেয়ে গেছি, নিয়ে এসেছি। আর এখন গাছটা আছে ওই যে। তো আগে আমি এখানে জায়গাটা রেডি করবো, এইখানটা পরিষ্কার করব, করে এই জায়গাটা কিছুটা কপিয়ে বালি বলো আর মাটি বলো যা মিক্সিং করার আমি করে নেব। নিয়ে তারপরে আমি ওই গাছগুলো ওখান থেকে আস্তে আস্তে তুলবো, তুলে এখানে রোপণ করব। তো ওর থেকে আমার বালিটা নিয়ে নিতে হবে। আর বালি আমাদের একটা বস্তাতে ছিল না কিছুটা, তাহলে ওই বালিটা দিয়ে দিলে হয়ে যাবে। বালিটা দেবো কেন বলো তো, জলটা পড়লে যাতে না চটটা পড়ে যায়, আর ওর উপরে হালকা দিতে হবে, নুড়ি দিতে হবে। তো এখন আমি কাজটা শুরু করি, কারণ রোদ উঠছে, প্রচণ্ড কষ্ট হবে। পা লোমগুলো এত বড় হয়েছে না, তারি গাছটা হেবি বড় হয়েছে। আর কাজ করলে না এই জায়গাটা সব ফল ফুলের গাছ ফাছগুলো লাগালে হয় না? এইটুকুনি জায়গা ফল ফুল কি হবে?
বাপরে কি ভারী। এখন গাছগুলো বের করে নিতে হবে। ছিগড় দিয়েছি কিরম? এই অত বালি ঝরায়নি, অত বালি ঝরালে ধরবে না গাছ আর। সব ধরে যাবে, তুমি দেখো না। বালিটা গোড়া থাকলে ভালো হতো না? বালির গোড়া তো থাকবে। হুম। এইটা বড় ছিগড় দিয়েছে। ও ছিটে দিতে হবে। সেটা দেবো, পরে দেবো। এই বালিটা মানে এই যে জৈব সার গোবর নিয়ে এসেছি গুঁড়িয়ে এর সাথে মিক্সিং করবো, করে তারপরে এই গাছগুলো আবার বসাবো। মাটি মনে বলবো তো গাইস এখন গাছগুলো যেন বসিয়েছি, এবারে গোড়াতে একটু জৈব সার দিয়ে দেবো, মানে গোবর মাটি যেটা। তো এই এখন দেন গোবর তো দিয়ে দিলাম, মানে জৈব সার দিয়ে দিলাম। তো এখন দেবো আমি মানে এখানটায় নুড়ি দিয়ে দেবো গোড়াতে, কারণ বৃষ্টি হলে যে চিট টাইপের পড়ে যায় সেগুলো যাতে না পড়ে। তো এখন নুড়িটা নিয়ে এসে নুড়িটা গোড়াতে দেবো। তো গাইস এখন এই নুড়ি নিয়ে এসেছি, নুড়ি বলতে মানে বালি আর বালির যে হালকা হালকা নুড়ি সেইগুলো। তো এগুলো গোড়াতে দেবো, কারণ গোড়াতে দিলে আর তাহলে আমার মানে গোড়াতে যে জল দিলে একটা চর মতো কেমন একটা হয়ে যায়, সেইটা আর হবে না।
তো এই যে এখন সব কিছু হয়ে গেলে এখন একটু জল দেবো, দিয়ে তারপর ভাড়াটা করে দিতে হবে। মানে ভাড়া এই মুহূর্তে যদিও করবো না, কারণ ভাড়াটা আরেকটু বড় হলে তখন করে দেবো। তো এখন দেন একটু জলটা দিয়ে দেবো। তো guys, এখন ড্রাগন গাছটা বসানো কমপ্লিট করলাম। তো এদিকে এই একটা আছে, মানে যে চাঁচড়ে যে কারি পাতা দেওয়া হয়, সেই কারি গাছ। তো এটাও অনেকটা ছোটো এনে বসিয়েছিলাম, সেটা অনেকটা বড় হয়েছে। এটাও নিয়ে এসে বসিয়েছিলাম, সবে ছোট। এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবে নতুন বেরিয়েছে। তো এখন গাছগুলো আজকে বসিয়ে নিলাম মাটিতে। একদিন তো মানে বালিতে দেওয়া ছিল। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যা যা করতে হবে জানেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো guys, চলুন ততক্ষণ সবাইকে টাটা বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা পাওয়ারফুল ইন্টারেস্টিং ভিডিওর সাথে।